নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ সর্বাধিক প্রচারিত বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটাল অরূপের অগ্নিশীল অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত। আপনারা যারা নিয়মিত শ্রোতা আছেন এবং বাকিদেরও আমি জানাই যে আমি আমাদের রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন রাজ্যে যে নির্বাচন হচ্ছে এই আবহে পরের পর এই দেশ এই সময় এই শীর্ষকে অনুষ্ঠান করছি। আজকেও এই দেশ এই সময়ই করব, কিন্তু আজকের অনুষ্ঠানের একটা বিশেষ ক্যাচলাইন আমি রেখেছি। ভক্তবৃন্দ শুনছেন, অর্থাৎ এই ভক্তবৃন্দ কারা? প্রথমে এটা আপনাদের জানাই, তার কারণ আমরা অন্তত যেটা দেখেছি আমাদের শিশুবেলায়, কৈশোরে, যৌবনে ভোটার মানে ভোটার, কিন্তু এখন দেখবেন ভোটারদের অর্থাৎ আমাদের একটা ধর্মীয় মেরুকরণ হয়েছে। হিন্দু ভোটার, অবাঙালি ভোটার, বাঙালি ভোটার, মুসলিম ভোটার। তো এই হিন্দু ভোটার বা মুসলিম ভোটার এই নামে যারা এই ধর্মীয় মেরুকরণটা করেছেন, অর্থাৎ যারা রাজনীতির ধর্ম পালন না করে ধর্মকে নিয়ে রাজনীতি করছেন, তাদেরকেই আমরা একার্থে ভক্তবৃন্দ নামে অভিহিত করছি। তো সেই ভক্তবৃন্দকে আমি আজকে কয়েকটা কথা বলতে চাই। আজকে রাজনীতির কথা না, আজকে দলের কথা না, দলীয় সংকীর্ণতার কথা না, সংবাদকর্মীর বিশ্লেষণও না। আজকে একজন গর্বিত বাঙালি এবং যুগপৎ একজন শঙ্কিত রাজ্যবাসীর একটা আর্তনাদ, একটা প্রতিবাদ হিসেবে আমার এই এপিসোডটাকে দেখবেন আপনারা, এই অনুরোধ আপনাদেরকে রাখছি। আমি আগেও এই বিষয়টা নিয়ে একটা এপিসোড করেছি বা দুটো এপিসোড করেছি যে হিন্দি আগ্রাসন কি হতে পারে, এর ফল কতটা মারাত্মক হতে পারে হিন্দি আগ্রাসন। এই মাত্র কটা দিন আগেই একটা বক্তব্য ইন্দ্রজিৎ সিং পারমার, উনি উচ্চশিক্ষা মন্ত্রী মধ্যপ্রদেশের, বিজেপি শাসিত রাজ্য, ডাবল ইঞ্জিন সেখানে চলছে দমদম দমদম করে। তো মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী ইন্দ্রজিৎ সিং পারমার উনি বলেছেন রাজা রামমোহন রায় উনি ব্রিটিশের দালাল ছিলেন। দেখুন, প্রথমেই একটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করার দরকার যে ভারতীয় গণতন্ত্রের প্রশংসা, এটা আমি, আপনি, আমরা, আপনারা সকলে সারা পৃথিবীতে শুনতে পাই। কেন ভারতীয় গণতন্ত্রের সর্ববৃহৎ গণতন্ত্র বলে, কেন এটা নিয়ে এত সুবিদিত কেন ভারতীয় গণতন্ত্র? ভারতীয় গণতন্ত্রের এত প্রশংসা কেন শুনতে পাই জানেন? একজন মূর্খ, পাগল, অপমণ্ড লোককেও এখানে উচ্চশিক্ষামন্ত্রী করা হয়, ভারতীয় জনতা পার্টি করে। ওই যে ইন্দ্রজিৎ সিং পারমার হয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী, উনি রাজা রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলছেন। উনি উচ্চশিক্ষামন্ত্রী হয়েছেন, ওনার মন্ত্রিত্বে ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, এইটা ভারতীয় জনতা পার্টি মনে করেছে মধ্যপ্রদেশে, তাই ওনাকে উচ্চশিক্ষামন্ত্রী করেছেন। যেহেতু উনি দালালের কথা বলেছেন, আমি দালালের ইতিহাস দিয়েই আজকে আলোচনাটা এগিয়ে নিয়ে যাই বা শুরু করি। দালালের ইতিহাস। 9ই জানুয়ারি 1918 অফিস সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা লেটার অফ ইনফরমেশন দিলেন TW হোল্ডারনেস সাহেবের অফিসে। আন্ডার সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া TW হোল্ডারনেস একজন বন্দী আছেন আন্দামানে সেলুলার জেলে, কনভিক্ট নাম্বার 32778। উনি একটা জেনারেল অ্যামনেস্টি চাইছেন। হোয়াট ইজ অ্যামনেস্টি? আপনারা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নাম শুনেছেন। অ্যামনেস্টি হচ্ছে ক্ষমা, সর্ট অফ ফরগিভনেস। জেনারেল অ্যামনেস্টি চাইছেন। চাইতে গিয়ে ওই কনভিক্ট নাম্বার 32778 একেবারে শেষ ছত্রে কি লিখছেন সেইটা আপনাদের বলি। I am
ready to serve the government in any capacity they like. For as my conversion is consensus, so I hope my future conduct would be. By keeping me in jail, nothing can be got in comparison to what would be otherwise. The mighty alone can afford, be merciful, and therefore else can the prodigal son return but to the parental doors of the government, hoping your honor will kindly take into notion these points. এর বাংলা করলে যেটা দাঁড়াচ্ছে মোটামুটি, হুজুর মাই বাপ ছেড়ে দিন, আপনার চাকর হয়ে থাকবো বাকি জীবনটা, আমাকে ছেড়ে দিন, আর স্বাধীনতা সংগ্রাম করব না, আপনার চাকর হয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবো, আপনার দাসত্ব করব। ভজন ছিল না একটা, মানে চাকর রাখো জি। এই একই ধরনের মার্সি পিটিশন এই মানুষটা অর্থাৎ কনভিক্ট নাম্বার 32778 দিয়েছেন আন্দামানে থাকাকালীন। 1911 দিয়েছেন, 1913 দিয়েছেন, 1914, 1918, 1920, 5 বার দিয়েছেন। কে এই মহান দেশ নেতা? দামোদর বিনায়ক সাভারকর। আমি চ্যানেলকে অনুরোধ করব ওনার যে সমস্ত দলিল দস্তাবেজ লিখিত পাওয়া গিয়েছে, যেটুকু ইন্ডিয়ান আর্কাইভ থেকে পাওয়া গেছে, সেগুলো আমাদের চ্যানেল অত্যন্ত কম্পিটেন্সির সঙ্গে সংগ্রহ করেছে, সেইগুলো আপনাদেরকে দেখাবে। এই এপিসোড চলাকালীন এইটা আমি ওনাদেরকে অনুরোধ করেছি। এই দামোদর বিনায়ক সাভারকর উনি দেশনেতা হয়েছেন। আমরা বাঙালিরা শুনছি উনি দেশনেতা হয়েছে, আমরা শুনছি, আমরা ভাবছি, আমরা হজম করছি। আমি আজ কোনো সংবাদকর্মী নয়, আমি সংবাদ পাঠ করতে আজকে এখানে বসিনি। আমি একজন গর্বিত বাঙালি হিসেবে, কিন্তু শঙ্কিত রাজ্যবাসী হিসেবে আপনাদের কাছে আর্তনাদ নিয়ে এসেছি, হাহাকার নিয়ে এসেছি। হচ্ছেটা কি সারা দেশ জুড়ে? কত হিন্দি আগ্রাসন দেখবো আমরা। এখন আমরা কারা? আসুন, ওই সেলুলার জেলেরই আর একজন বন্দির সম্বন্ধে আপনাদেরকে এই মুহূর্তে আমি বলি। একজন বাঙালি, তিনি যুগান্তর গোষ্ঠীতে ছিলেন। উনি বোমা বানিয়ে দিলেন প্রফুল্ল চাকি আর ক্ষুদিরাম বসুকে। মেদিনীপুরে গিয়ে কিংসফোর্টকে বোমা মারতে বললেন। ভদ্রলোক কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া গ্রামে 1885-তে জন্মগ্রহণ করেছিলেন। আমি ভদ্রলোকের নাম বলি, উল্লাসকর দত্ত। উনি সেলুলার জেল থেকে বেরিয়েছিলেন বীরের মতো, মাথা উঁচু করে। উনি ক্ষমা চাইতে যাননি, একবার দুবার নয়, 5 বার ক্ষমা চেয়েছেন। তিনি দেশনেতা হয়েছেন। আর যিনি বীরের মতো বেরিয়েছেন, তার কথা মানুষ মনে রাখেনি। এই উল্লাসকর দত্ত এনাদেরকে বলে স্বাধীনতা সংগ্রামী। দে আর কল্ড ফ্রিডম ফাইটার্স। এই সেলুলার জেলে দ্বীপান্তর হয়েছিল প্রায়, আমার স্মরণ যদি খুব ভুল না হয়, 600 জনের কাছাকাছি। প্রায় 400 জনই এর মধ্যে বাঙালি, এর বেশি হবে। আমি একটা এপিসোড অনুমোদন নিয়েছি, সেলুলার জেল নিয়ে একটা এপিসোড করব আমি। তাহলে এই মূর্খ অপগণ্ড যারা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন রাজ্যে মন্ত্রিত্বের আসন অলঙ্কৃত করছেন, তাদের সম্বন্ধেও আপনাদের একটা সম্যক ধারণা হওয়ার প্রয়োজন। তার কারণ তাদের বংশবৎ কিছু আমাদের রাজ্যে বিরাজ করছেন, যেটা আমি এপিসোডের পরবর্তী অধ্যায়ে আসছি। এইখানে নিয়ে নেব একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকবেন। ফিরে আসছি বিরতির পর।
Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এই দেশ এই সময়। আজকের বিশেষ ট্যাগলাইন ওর ক্যাচলাইন হচ্ছে ভক্তবৃন্দ শুনছেন। আজ আরও একটা ঘটনার কথা আপনাদের বলবো। আমি পর পর করে যাব সত্যের দলিল, ইতিহাসের দলিল। এখন তো দেশ জুড়ে দেখছি চোরের মায়ের বড় গলা। চোরের মায়ের বড় গলা কিরকম ব্যাপারটা? স্বাধীনতা সংগ্রাম না, ব্রিটিশদের দালালি হ্যাঁ, দেশের জন্য বলিদান না, দেশ থেকে টাকা চুরি হ্যাঁ। যারা চোর, যারা দেশ ও মাতৃকার অসম্মান করে, তাদেরই তো এখন বড় গলা। সমান্তরাল মিডিয়া আর আমাদের রাজ্যস্থিত কিছু বঙ্গপুঙ্গব, যাদেরকে বাঙালি বলতে আজ আমি লজ্জা বোধ করছি। আমাদের সিনিয়র সাংবাদিক প্রসূন গুপ্ত কি ছেলে ব্যবহার করেন, আমি করতে চাইছি না, কিন্তু আমার আজ যেন মনে হচ্ছে উনি ঠিক করেন। তো যাই হোক, তো যদি ক্ষমা চেয়ে দেশ নেতা হয়, আমি তো সত্যের কথা বলছি। আমি পরপর এপিসোড করব, সেলুলার জেল নিয়েও করব, বাঙালির বীরগাথা নিয়ে করব। ভারতের ইতিহাসে প্রথম দুজন মহিলা বিপ্লবী কোথাকার? গুজরাটের না, মহারাষ্ট্রের না, ওড়িশা না, সেই বাংলা। আমি নাম করছি দুজনের, শান্তি সুধা ঘোষ আর সুনীতি চৌধুরী। দুজনেরই আইডল ওই উল্লাসকর দত্ত। এই যে এখন দেখছেন না ত্রিপুরার আগে নাম ছিল টিপ্পেরা, ওটা বাংলারই অঙ্গ ছিল সেদিন। ওখানকার জেলা শাসক হয়ে গিয়েছিলেন চার্লস জিওফ্রে বাকল্যান্ড স্টিভেন্স। চূড়ান্ত অত্যাচারী একজন মানুষ, ব্রিটিশ আমলাতন্ত্রকে খুশি করতে ভয়ঙ্কর অত্যাচার করতেন বিপ্লবীদের প্রতি। ধরো, মারো, জেলে পড়ো, এর বাইরে, এবং জেলে পড়বার পরে আবার অমানসিক এবং অমানবিক অত্যাচার করো, এর বাইরে ওনার ধ্যান ধারণা বা চিন্তায় কিছু ছিল না। 14ই ডিসেম্বর 1931 শান্তি আর সুনীতি সেদিন ক্লাস 8-এর ছাত্রী, বাচ্চা মেয়ে। বিদ্যালয়ের সাঁতার প্রতিযোগিতার আমন্ত্রণ জানাতে পৌঁছে গেল দুটো মেয়ে স্টিভেন সাহেবের বাংলোয়। বাংলোতে যখন পৌঁছলো, তখন বাংলোর যিনা আর্দালি বেয়ারা রয়েছে, তারা বলল যে এইভাবে তো দেখা হয় না। তো তারা খুব করে অনুরোধ করলে, ধরে পড়লে বাচ্চা মেয়ে দুটোকে দেখে সহানুভূতির উদ্রেক হলো। নেপাল দেব বাবু ছিলেন তখন মহকুমা শাসক। স্টিভেন সাহেবের বাংলোয় বসে উনি বললেন, ঠিক আছে, নিয়ে এসো তোমরা আমন্ত্রণপত্র। আমন্ত্রণপত্র পড়বার পর স্টিভেন সাহেব বললেন, এখানে তো তোমাদের প্রধান শিক্ষিকার সই নেই। বললেন, একটু যদি লিখে দেন যে শিক্ষিকাকে সই করে দিতে হবে এটা। যখন স্টিভেন সাহেব লিখছেন, ওর ওপরে, ওই আমন্ত্রণপত্রের ওপরে, ঠিক সেই সময় সুনীতি ঝটিতি পিস্তল বার করে 3 ফুট দূরে গুলি ছুড়লেন স্টিভেন সাহেবকে। স্টিভেন সাহেব তৎক্ষণাৎ লুটিয়ে পড়লেন রক্তাক্ত অবস্থা এবং মৃত্যুবরণ করলেন। এরপরে সাময়িক ধস্তাধস্তি এবং দুজন গ্রেপ্তার, লম্বা বিচার, কারাবাস। বিচার
শুনতে জেল থেকে এই দুটো ক্লাস 8-এর ছাত্রী আসতেন গান গাইতে গাইতে। তারা নজরুলের গান গাইতে গাইতে, কাজী সাহেবের গান গাইতে গাইতে তারা এজলাসে ঢুকতেন। শিকল পরা ছল, মোদের শিকল পরা ছল, এই শিকল পরেই করবে, এই শিকল পরেই শিকল তোদের করবো রে বিকল। এইটা আমাদের ইতিহাস, এইটা আমাদের সংস্কৃতি, এইটা আমাদের মূলধন। আজকে ভিন রাজ্যে বসে বসে যে অসভ্য, যে বর্বরতার পরিচয় দিচ্ছেন কিছু হিন্দি ভাষী মানুষ, আমি জেনারেলাইজ করছি না, আমি সকলের কথা বলছিও না, কিন্তু এইবারে আমার কিছু বিনীত প্রশ্ন আছে। আমাদের রাজ্যে স্থিত কয়েকজন বিশিষ্ট বাঙালির কাছে আমি এই প্রশ্নগুলো রাখতে চাই। মাননীয় সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী এবং মাননীয় শ্রমিক ভট্টাচার্য, আপনারা তো জন্মসূত্রে বাঙালি, হয় না রক্ত গরম এসব ভুলভাল শুনলে? একবারও কি লজ্জায় কুঁকড়ে যান না আপনারা? যেসব কি বলছেন, আপনার দলের ভিন রাজ্যের লোকজন এবং কেন্দ্রীয় নেতৃত্ব কি বলছেন আপনাদের পূর্বসূরীদের উদ্দেশ্যে, হয় না লজ্জা? এই যে শান্তি সুনীতি এই জুটির কথা বললাম, আমি আরো দুজন জুটির কথা বলব। একজন হচ্ছেন অগ্নিমিত্রা পল, দুর্গাপুরে ঢুকছিলেন প্রধানমন্ত্রীর সভায়, রাও উল্টে গেছে, মনে আছে আপনাদের? সেই ছবি আমরা সংবাদপত্রে দেখেছি। আরেকজন আছেন এনকাউন্টার স্পেশালিস্ট লকেট চ্যাটার্জি, কিছুদিন আগে দুর্গাপুরের একটা ফ্রেম ইস্যু তৈরি করা ঘটনাকে উনি বললেন যে আমরা থাকলে এনকাউন্টার করে দিতাম। আপনি বোঝেননি এনকাউন্টারের মানে লকেট দেবী, টেক ইট ফ্রম মি, আমি বোঝাচ্ছি আপনাকে অন বিহাফ অফ এনকে ডিজিটাল। এনকাউন্টার থিওরিটা কি জানেন? এটা এনকাউন্টার নয় যেটা আপনি বসে বসে মাইকে বুক নিয়ে আওড়াচ্ছেন না, ওটাকে এনকাউন্টার বলে না। এনকাউন্টার করেছিলেন শান্তি আর সুনীতি, ওই ক্লাস 8-এর দুটো মেয়ে, ওইটাকে এনকাউন্টার বলে। আপনাদের লজ্জা হচ্ছে না? আপনারা তো মহিলা, আপনাদের হচ্ছে না লজ্জা? আমি আজ অকপটে জানাচ্ছি, বাঙালির বীর গাথা চলবে পর 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 পর। আমি করবো এপিসোড। আমার জন্মভূমি, আমার স্বদেশ হিন্দি আগ্রাসনের যারা আজকে বিপন্ন, আমার সংবাদকর্মীর তকমা লুটিয়ে পড়ুক আমার মায়ের বেদি দিতে। আমি একজন বাঙালি হয়ে বাঁচবো। আমি প্রথমে একজন বাঙালি, আমি প্রথমে একজন রাজ্যবাসী। আমার পূর্বপুরুষ, আপনাদের পূর্বপুরুষ দালাল ছিল না। এটা আমাদের অর্জিত স্বাধীনতা, এটা ঝুটো স্বাধীনতা নয়। আমাদের আগেকার জেনারেশন তারা এই স্বাধীনতা অর্জন করেছিলেন। দালালদের চিনুন। চুপ করে যারা সহ্য করছেন আপনারা ভক্তবৃন্দ, ছি, আপনাদের লজ্জা করে না? আপনারা দালালদের চিনুন। খালি কেন্দ্রীয় স্তরে বসে বসে আমাদের রাজ্যের সরকারি যে সমস্ত প্রকল্প আছে সেই প্রকল্পগুলোকে নকল করবেন। এখানে যখন মা ক্যান্টিন চালু করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তখন কি যাচ্ছে তাই করে বললেন। আজকে আপনার দলের দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, ভেরি সুন, খুব শিগগিরই শুরু হয়ে যাবে, 5 টাকায় খাবারের ব্যবস্থা করেছেন। আমাদের এই
মা ক্যান্টিন নকল করে। কি বলবেন? আপনি শুভেন্দু বাবু অন ক্যামেরা বিধানসভার অলিন্দে দাঁড়িয়ে যে সমস্ত বাজে কথা বলেন, সে সমস্ত বাজে কথা না বলে রাজ্যবাসীর কাছে ক্ষমা চান যে হে আমার গরিব রাজ্যবাসী, 5 টাকায় যারা মা ক্যান্টিনে খাবার খাচ্ছেন, আপনাদেরকে আমি অপমান করেছিলাম, আমি আপনাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইছি। আজকে আমাদের রাজ্যের মডেল, মাননীয় মুখ্যমন্ত্রীর তৈরি করা মা ক্যান্টিনের মডেল দিল্লিতে আমাদের দলের মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত অনুসরণ করেছেন। আমি সেই দিন ভুল ছিলাম, আমি ক্ষমা চাইছি। ভাতাজীবী, আজকে আনন্দবাজার পত্রিকা দেখুন, আজকের আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে লড়কি বহিন আরো যা যা সব আছে 12টা রাজ্যে। পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা যা সংখ্যা, তার থেকে মহারাষ্ট্রের লড়কি বহিন তার সংখ্যা অনেক বেশি। আমাদের মা বোনেরা এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর বদান্যতায় 1200 টাকা করে পান, আগে 1000 টাকা পেতেন। ওখানে এই মডেল অনুসরণ করে আমাদের এখানে সার্বিক খরচ হয় 27,000 কোটি টাকার আশেপাশে কিছু, ওখানে খরচা হচ্ছে 36,000 টাকা। আপনাদের লজ্জা করে না? সারা রাজ্য জুড়ে অসভ্যতা, মিথ্যাচার। এই তো আপনারা এখানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করছেন। ইতিহাস বলেছে কোথাও কোনোদিন দেখেছেন এসআইআর হওয়ার পরে সেই রাজ্যের সরকার হেরেছে? তো বিহারে এসআইআর হলো, আপনারা যে বড় বড় চেঁচামেচি করছেন এসআইআর হয়েছে বিহারে আমরা জিতেছি, বিহারে তো নীতিশ কুমার ছিল, উনি জিতেছেন, তো ফলাফল যা ছিল তাই হয়েছে। এখানে এসআইআর হচ্ছে, দেখুন ফলাফল কি হয়, যা ছিল তাই তো হবে। ইতিহাস তো সত্যের দলিল, মিথ্যাচার করে না। অতএব আমাদের রাজ্যের মানুষের প্রতি যত্নবান হন, আমাদের রাজ্যের মানুষের প্রতি সম্মান প্রদর্শন করতে শিখুন। রাজ্যে বিধানসভা ভোট আসছে, রাজ্যের মসনদে মুকুট কার মাথায় উঠবে সিদ্ধান্ত তো সাধারণ মানুষ নেবেন। সাধারণ মানুষকে আপনি কখনো ভিখারি বলবেন, সাধারণ মানুষকে আপনি কখনো এনকাউন্টার করে দিতে চাইবেন, সাধারণ মানুষকে আপনি কখনো দালাল বলবেন, আর নিজেরা চুপি চুপি দালালি করবেন কেন্দ্রীয় স্তরে কিছু মেরোখোট্টার। মানুষ কেন মেনে নেবে? আজকে এই পর্যন্তই, ভক্তবৃন্দ এইটুকুই শুনুন। ফিরে আসবো আবার পরবর্তী অনুষ্ঠানে অরূপের অগ্নিশেল নিয়ে। ভালো থাকবেন সবাই, নমস্কার।